এরপরে হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা চ্যাট বক্সে করবেন, কিউএনএ তে এসব প্রশ্ন করবেন না, চ্যাট বক্সে করবেন। কোন সময় পরীক্ষা শুরু হতে পারে শরীফ জিজ্ঞেস করছে, আসলে পরীক্ষা কখন হবে এটা তো আসলে বলা যাচ্ছে না, কোভিড সিচুয়েশনের উপর ডিপেন্ড করে মোটামুটি ব্যাপারটা আর কি যা দাঁড়ায়। তবে মোটামুটি কিন্তু এখন আস্তে আস্তে সবকিছুই তো ওপেন আপ হচ্ছে। তো এইচএসসি পরীক্ষার হুম। রেজাল্ট আপনাদের যখন দিয়ে দিবে, যেটা হয়তোবা কিছুদিনের মধ্যেই দিয়ে দেওয়ার কথা, এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে দেওয়ার কিছুদিন পরে সার্কুলার চলে আসবে। তো আপনারা মোটামুটি মানসিকভাবে প্রস্তুতি রাখবেন, যেন হচ্ছে মার্চ মাসকে মাথায় রেখে হচ্ছে প্রিপারেশনটা রাখবেন আর কি, যে ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের শুরু এর সময় কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। সো প্রিপারেশন নিয়ে রাখবেন, পরীক্ষা হোক না হোক প্রিপারেশন নিয়ে রাখবেন। ফেব্রুয়ারির মাঝামাঝিকে টার্গেট করে আপনি হচ্ছে প্রিপারেশন নিয়ে ফেলবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আহ, ওই যে উম, আর 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 কি কোনো প্রশ্ন দেখতেছি? আচ্ছা, গুচ্ছ এক্সাম, আচ্ছা, এমসিকিউ প্রিপারেশন তো আসলে নেওয়া উচিত। আপনি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে এমসিকিউ অবশ্যই প্রিপারেশন নেওয়া উচিত, কারণ এমসিকিউ আসলে আগেও আসতো, চুয়েট কুয়েটেও আগেও এমসিকিউ আসতো, বা ঢাকা ভার্সিটিতেও এমসিকিউ আছে। সো এমসিকিউ রিটেন আমরা দুইটা প্রিপারেশনই। আমরা সামনের দিকে আগাই, খুব ইম্পর্টেন্ট পার্টে চলে আসছি আমরা কার্শফের সূত্রতে। ঠিক আছে, কার্শফে মেইনলি আমরা দুইটা সূত্র নিয়ে কথাবার্তা বলি। একটা হলো কেসিএল বা কার্শফস কারেন্ট ল, তোমরা যেটাকে বলো কার্শফের প্রথম সূত্র। ঠিক আছে, কার্শফের প্রথম সূত্র কেসিএল, কার্শফস কারেন্ট ল। এটা বলে কি, কোন একটা পয়েন্টে যতগুলা কারেন্ট আসবে, মানে আগত এবং নির্গত সকল কারেন্টের বীজগাণিতিক সমষ্টি শূন্য হবে। তো ধরো এখানে এইদিকে কারেন্ট আসতেছে, এটারটা ধরো বের হয়ে যাচ্ছে, সে এটারটাও বের হয়ে যাচ্ছে, এটারটা আবার ঢুকতেছে, এখান দিয়েও ঢুকতেছে। সো আমরা বললাম এগুলোর মান ধরো এটা আই ওয়ান, আই ওয়ান, এটা ধরো আই টু, এটা ধরো আই থ্রি, এটা ধরো আই ফোর, এটা আই ফাইভ। তো এরকম যদি কারেন্ট থাকে তুমি একটু চিন্তা করে দেখো, বেসিক্যালি উনি যেটা বলতে চাইছেন যে এই পয়েন্টে, এটাকে আমরা নোড বলি, মাথায় একটু রাখো, এরকম পয়েন্ট গুলাকে আমরা নোড বলি। হ্যাঁ, এটা 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 মাথায় রাখাটা ইম্পর্টেন্ট, যে যে পয়েন্টে এসে অনেকগুলা তার এরকম মিলে, যে পয়েন্টে এসে এরকম অনেকগুলা তার মিলে সেগুলাকে আমরা বলি হলো নোড। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা বলতেছি কোন একটা নোডে টোটাল কারেন্টের সাম হয় জিরো। তো আমরা জিনিসটাকে এভাবে দেখাই যে আগত কারেন্টকে ধরো প্লাস দিয়ে দেখাইলাম, আগত মানে দেখো ঢুকতেছে পয়েন্টের দিকে আর পয়েন্ট থেকে বাইরে। তাহলে পয়েন্টে ঢুকতেছে কে কে বলো তো? পয়েন্টে ঢুকতেছে 1, 5, 4। তাহলে আমি বলতে পারবো I1 + I4 + I5 মাইনাস হবে বের হয়ে যাচ্ছে কে কে, I2 - I3 = 0। ঠিক আছে, ব্যাপারটা দ্যাটস ইট, আর কিছুই না, একেবারে সহজ। আচ্ছা, এবার পরের যেটাতে যাইতে চাচ্ছি। ঠিক আছে, পরের যেটাতে যাইতে চাচ্ছি এটা হলো কার্শফ সেকেন্ড ল, তোমরা যেটাকে বলো, বা আমরা যেটাকে বা মোর ওয়াইডলি যেটা পরিচিত কেভিএল নামে, কার্শফস ভোল্টেজ ল। ঠিক আছে, কার্শফস ভোল্টেজ ল এটা কি বলে, এটা আমরা এখান থেকে জাস্ট একটু এতটুক জানবো, যে ধরো কোন একটা সোর্স আছে। ঠিক আছে, কোন একটা সোর্স আছে, সোর্সের সাথে কিছু এলিমেন্ট এলিমেন্ট আছে। একটা লুপকে যদি তুমি কভার করো, ধরো এখানে কিছু এলিমেন্ট আছে, এখানে আরেকটা এলিমেন্ট আছে, এই টাইপের কোন একটা লুপ কভার করলে, আমরা পরে বলতেছি এটার এটার অ্যাপ্লিকেশনটা একটু পরে শিখবো, কারণ এটা একটু ভালো মতো বুঝতে হয়। ঠিক আছে, এটাতে অনেক কাহিনীপত্র আছে। আমি জাস্ট ইন শর্ট বলে দিতে চাচ্ছি যে এই ফুল লুপের জন্য, এই ফুল লুপের জন্য হইলো গিয়ে, ফুল লুপের জন্য এভাবে যদি ঘুরো, ফুল লুপে টোটাল ভোল্টেজের সাম, টোটাল ভোল্টেজের সব সাম জিরো হবে। ঠিক আছে, যাই হোক, ফুল লুপে টোটাল ভোল্টেজের মানে টোটাল সকল ভোল্টেজের সাম জিরো হবে। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত বোঝা গেল, আশা করি সমস্যা হওয়ার কথা না। এই যে তোমরা না এরকম হইলো গিয়ে বারবার স্প্যামিং করতে থাকো, মানে মেসেজ 3-4 বার দাও, তারপর হইলো আমার জুমটা হ্যাং করে বসে থাকে, আমি হইলো আগাইতে পারি না। ঠিক আছে, তো এটা কইরো না, এটা তোমাদেরকে এর আগেও অনেকবার বলা হয়েছে, এটা কইরো না, নিজেদের জন্য কইরো না। আমার তো সমস্যা নাই টাইম গেলে, বাট মানে আমার 10 মিনিট বেশি নিতে হবে, 15 মিনিট বেশি নিতে হবে, এছাড়া আমার খুব একটা সমস্যা নেই। বাট আলটিমেটলি লস তোমার, আমার স্লো যাইতে হবে। যাই হোক, আর প্রবলেম সলভ করব, এখানে আমরা সব ধরনের সবকিছু হইলো গিয়ে সলভ করে নিব।
যা যা সমস্যা হইতে পারে। বলছে প্রত্যেকটা রোধের জন্য প্রবাহ মাত্রা নির্ণয় করতে। ঠিক আছে? আচ্ছা, তো স্টেপগুলা ভালো করে মাথায় রাখবা। স্টেপগুলা কি কি? প্রথম স্টেপ হবে হইলো তুমি ব্রাঞ্চগুলো আইডেন্টিফাই করবা। সবাই একটু খাতা কলম নিয়ে স্টেপগুলা নিজের মতো করে লিখে নাও বা বুঝে নাও, তাইলে তোমার জন্য সুবিধা হবে। অথবা তোমাদের কনসেপ্ট বুকেও দেখতে পারো, ওগুলা দেয়া আছে স্টেপগুলা কিভাবে। তোমার কাজ হবে প্রথমে ব্রাঞ্চ আইডেন্টিফাই করা। ব্রাঞ্চ আইডেন্টিফাই করা মানে কি? ওই যে কতগুলা তার আছে যেখানে কারেন্ট গুলা সেম থাকে। যেমন ধরো এখানে এইটাকে আমি একটা ব্রাঞ্চ বলতে পারি, কারণ এই তারের এই এতটুকু অংশের মধ্যে কারেন্টের চেঞ্জ হয় না। এখানে যদি I1 পরিমাণ কারেন্ট এভাবে যায়, এটা উপরের দিকে উঠবে, এটাই ডানে যাবে। সিমিলারলি এই অংশটাকে আমি আরেকটা ব্রাঞ্চ বলতে পারি। ঠিক আছে? এটা আরেকটা ব্রাঞ্চ, তাহলে ফাইনালি এটা আরেকটা ব্রাঞ্চ। ক্লিয়ার? তাহলে এই যে এরকম ব্রাঞ্চগুলাকে প্রথমে আইডেন্টিফাই করতে শিখতে হবে। ঠিক আছে? ব্রাঞ্চগুলা ধরো আমরা আইডেন্টিফাই করতে শিখলাম। প্রথম কাজ হবে ব্রাঞ্চ আইডেন্টিফাই করা। 2 নাম্বার কাজ হবে প্রত্যেকটা ব্রাঞ্চে কারেন্টের এক একটা দিক ধরে নেওয়া। তোমার কাজ 2 নাম্বার, প্রত্যেকটা ব্রাঞ্চে কারেন্টের একটা দিক ধরে নাও। তো আমি ধরো আমার ইচ্ছা হয়েছে এই প্রথম ব্রাঞ্চে কারেন্ট ধরতেছি, এভাবে করে যাচ্ছে। তোমার ইচ্ছা, সম্পূর্ণ তোমার ইচ্ছা, যেদিকে ইচ্ছা সেদিকে কারেন্ট দাও। আমার ইচ্ছা হয়েছে প্রথম ব্রাঞ্চে কারেন্ট আমি এদিকে নিব। যেই দিকে ইচ্ছা, যে মানের ইচ্ছা কারেন্ট নাও। মানে মান বলতে তো নামই দিবা, তুমি তো আর সংখ্যা বসাবা না। সো আমি এখানে ধরে নিলাম এখানে কারেন্ট যায়, এই কারেন্টের মান হইলো I1। এটা ধরে নিলাম 2 নাম্বারটা, এটা দিয়ে নিচে যাচ্ছে, এই কারেন্টের মান ধরে নিলাম I2। ফাইনালি এটা দিয়ে ধরে নিলাম কারেন্ট এদিকে আসতেছে, এইভাবে করে। তাই এটার কারেন্টের মান ধরে নিলাম I3। আমার টার্গেট কিন্তু আলটিমেটলি এই তিনটা জিনিসের মান বের করা, I1, I2 আর I3। ঠিক আছে? এইখানে ডিরেকশন তোমার যেমনে মন চায় অমনে ধরতে পারো, ডাজন্ট ম্যাটার, একদমই ম্যাটার করে না, নিজের মতো করে ধরতে পারো। আচ্ছা, 3 নাম্বার কাজ, রোধের মধ্যে কিছু প্লাস মাইনাস বসাবো। কোষের প্লাস মাইনাস কিন্তু আমরা জানি, যদি এখানে নাও দেয়া থাকতো তাও কোষের প্লাস মাইনাস আমাদের জানা উচিত। এটা আমরা জানা থাকার কথা। বড় দাগটা প্লাস হয়, ছোট দাগটা মাইনাস হয়, এটা সবসময় জানবা। বড় দাগটা প্লাস, ছোট দাগটা মাইনাস। এবার রোধের প্লাস মাইনাস কিভাবে হবে এটা একটু বুঝছো। রোধের প্লাস মাইনাসটা আমরা এভাবে দিব যে কারেন্ট রোধের যেদিকে ঢুকবে, দেখো এই রোধের নিচ থেকে উপরের দিকে যায়, তাহলে যেদিকে ঢুকবে সেখানে প্লাস, যেদিক দিয়ে বের হবে সেটা মাইনাস। এই রোধে কারেন্ট নিচ থেকে উপরে যায়। ঠিক আছে? ওকে, গেল। এই যে তানিয়া জিজ্ঞেস করছে I1 আমার মতো ধরে কি I2 অন্যদিকে ধরতে পারবে? তোমার ইচ্ছা, তিনটাকে দরকার হলে তুমি তিনটাকেই যে দিকে মন চায় সেদিকে চেঞ্জ করে দিতে পারো, ডাজন্ট ম্যাটার, যেমন মন চায় অমনে চেঞ্জ করতে পারো। যাই হোক, তাইলে এটা গেল। এখানেও সেম জিনিস, উপর থেকে নিচে নামতেছে তাইলে এটা প্লাস, এটা মাইনাস। এখানে ডান থেকে বামে আসতেছে তাইলে ডান পাশে প্লাস, বাম পাশে মাইনাস। এরপর তোমার কাজ হাঁটবা। একটা এজেন্ট নিয়োগ দাও টাকা পয়সা দিয়ে, সেই এজেন্ট হলো হাঁটবে। ঠিক আছে? এজেন্টের কাজ কি? এই তার ধরে হাঁটতে থাকবে সে। ঠিক আছে? ধরো এই তারের এখানে হইলো এজেন্টকে দাঁড় করায় দিলা, এই এজেন্ট হইলো এখন হাঁটা শুরু করবে। ঠিক আছে? এই বেচারা হাঁটতে থাকবে, হাঁটতে হাঁটতে সে তার হাতের মধ্যে থাকা যে খাতা আছে, সেই খাতার মধ্যে পথে যা ভোল্টেজ পাবে সবকিছু নোট করতে থাকবে। ঠান্ডা মাথায় শুনো, পথে সব ভোল্টেজ নোট করতে থাকবে এবং সে কমপ্লিট করবে সবসময় একটা ক্লোজড লুপ। সবসময় একটা ক্লোজড লুপ কন্টিনিউ করবে, মানে কমপ্লিট করবে। তাহলে এখানে একটা ক্লোজড লুপ ধরে নিলাম এই লুপটাকে, এবং আমি এজেন্টকে ঘুরাচ্ছি ক্লকওয়াইজ, এটা আমি দেখাই দিলাম। এজেন্টটাকে ক্লকওয়াইজ ঘুরাচ্ছি লুপ ওয়ানে। লুপ ওয়ানে এজেন্টকে ক্লকওয়াইজ ঘুরাচ্ছি, তাহলে হবে কি দেখো জিনিসটা, তুমি যে কোনো ভোল্টেজ পাইলেই সেটা লেখা শুরু করবা। তাহলে লুপ ওয়ানে আমি বলতে পারবো এজেন্ট হাঁটা শুরু করার সাথে সাথেই সোর্স পেয়ে গেছে, সোর্সের ভোল্টেজ সেটা কত হবে, -10। আচ্ছা, কেন মাইনাস লিখছি? মান তো 10, আর ঢোকার সময় যে সাইনটা পাবা সেটা সামনে বসাই দিবা। দেখো সে হাঁটার শুরুতেই পাইছে মাইনাসটা, ছোট দাগটা, তাহলে -10। হাঁটতেছে 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 এখানে আসলো, হাঁটতে 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 এখানে যখন আসলো তখন এসে পাবে কত, প্লাস একটা ভোল্টেজ। ভোল্টেজটা কত? রোধের মান 5, কারেন্টের মান I1, তাহলে 5 ইন্টু I1 হবে এখানের ভোল্টেজ। তাহলে প্লাস চিহ্ন পাইছি আর 5 I1 ভোল্টেজ পাইছি। ঠিক আছে? এটারে টাকা দিয়ে এবার এজেন্ট হাঁটতেছে, হাঁটতে 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 হাঁটতে
তোমার আবার প্লাস, ঠিক আছে, আবার পাইছে প্লাস, আবার পাইছে প্লাস, হ্যাঁ আবার পাইলো প্লাস, এখানে কত হবে বলো তো, 2i2, তাই না, 2 প্লাস 2i2 মাইনাস পাইলো আবার 20, মাইনাস পাইলাম আবার 20, এই যে আস্তে আস্তে মাইনাস 20, তারপরে সে 0 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো একটা ইকুয়েশন পাচ্ছি, 5i1 প্লাস 2i2 ইজ ইকুয়াল টু 30। এটা একটা ইকুয়েশন থাকলো। এবার সেম কাজ করবা লুপ 2 তে, সেম কাজ হবে লুপ 2 তে, এজেন্টকে আবার হাঁটাও, তোমার যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরতে পারো। ধরো আমার এবার ইচ্ছা হয়েছে উল্টা দিকে ঘুরবো, ইচ্ছা হয়েছে তাই ঘুরতেছি, আমি কি অন্য কিছুর সাথে মিল রেখে ঘুরতেছি না, আমার ইচ্ছা হয়েছে তাই ঘুরতেছি। এখানে দরকার হলে তুমি অন্য এজেন্ট নিয়োগ দাও, এই এজেন্ট ধরো আরেকটু ফাস্ট দৌড়ায়, ঠিক আছে, এবার হাঁটা শুরু করছে, হাঁটতে 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 এই যে প্রথমে এসে পাইছে -30, প্রথমে এসে পাইছে -30, হাঁটলো 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 হাঁটতে 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 এখানে এসে পাইলাম +8i3, হাঁটতে 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 এখানে এসে পাইলাম +2i2, হাঁটতে হাঁটতে এসে পাইলাম -20 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই ইকুয়েশন দিলে 8i3, বা এমনি লিখি সিরিয়ালি, 2i2 প্লাস 8i3 ইজ ইকুয়াল টু 50। এটা 2 নাম্বার ইকুয়েশন। আর ফাইনালি এখানে একটা নোড আছে, দেখো এই যে এটা নোড, এটার নাম দিলাম এ, নোড এ তে তাইলে আমরা কেসিএল অ্যাপ্লাই করতে পারবো। দেখো কেসিএল কিভাবে অ্যাপ্লাই করব, i1 আসে 3 আসে আর 2 বের হয়ে যায়, তার মানে i1 মাইনাস i2 প্লাস i3 ইজ ইকুয়াল টু 0। এটা তাইলে 3 নাম্বার ইকুয়েশন। এবার তাইলে দেখো তিনটা ভ্যারিয়েবল, তিনটা ইকুয়েশন পেয়ে গেছো, জাস্ট সলভ করবা। আমি 1 নাম্বার ইকুয়েশনটাকেই জাস্ট একটু ভালো মতো লিখি। 1 নাম্বার ইকুয়েশনটা যদি লিখো তাহলে আসবে 5i1 প্লাস 2i2 প্লাস 0i3 ইকুয়ালস টু 30। এটা হলো ধরো তোমার 4 নাম্বার। আর 2 নাম্বার ইকুয়েশনকে যদি লিখো সেম ভাবে 0i1 প্লাস 2i2 প্লাস 8i3 ইজ ইকুয়াল টু 50, এটা হবে 5 নাম্বার। তাহলে এগুলাকে যদি সলভ করে নাও, এগুলাকে যদি, আচ্ছা নোডেরটা বুঝো নাই, নোডেরটাতে দেখো এই যে i1 এসে নোডে ঢুকতেছে, i3 এসে নোডে ঢুকতেছে, তাই এই দুইটাকে প্লাস দিছি। আর i2 বের হয়ে যাচ্ছে, এখান থেকে বের হয়ে চলে যাচ্ছে, এই যে এদিকে যাচ্ছে, তাই এটাতে মাইনাস দিছি। এই i1 i3 প্লাস i2 মাইনাস। এবার এই তিনটা ইকুয়েশনকে যদি সলভ করে নাও, যে কোনো ভাবে হইলো গিয়ে তুমি সলভ করতে পারো, যে কোনো ভাবে তুমি সলভ করতে পারো। কারণ আমি সাজেস্ট করব পরীক্ষার হলে এগুলাকে ক্যালকুলেটর দিয়ে সলভ করলেই তিনটার মান পেয়ে যাবা, ঠিক আছে। এটা আমি আর করে দিলাম না, সলভ উইথ ক্যালকুলেটর। একটা খালি কথা, যদি আনসার মাইনাস আসে, আনসার যদি মাইনাস আসে তাইলে কি করব, আনসার যদি মাইনাস আসে তাইলে ভাইয়া লিখে দিবা যে মান ঠিকঠাকই আছে। আনসার যদি মাইনাস আসে লিখে দিবা মান ঠিকঠাক আছে, খালি ডিরেকশনটা অপোজিট হবে। আনসার যদি মাইনাস আসে বলবো মান ঠিকঠাক আছে, ডিরেকশনটা অ্যাকচুয়ালি অপোজিট হবে। ওকে, তাহলে পারা গেল, সমস্যা নেই, এটা আমরা সলভ করতে পারবো। আর যদি পজিটিভ আনসার চলে আসে তাইলে তো আসলো, প্যারা নেই। ওকে, তাহলে চলো আমরা পরের ম্যাথে যাই। এটা অ্যাকচুয়ালি 18-19 সালে আসা বইটার কোশ্চেনটা, ঠিক আছে। বলছে কি ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করতে, ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো এইটা মাথায় রেখো, এখানে যে সার্কিটটা দিছে এটা আসলে একটা বিশাল বড় সার্কিটের একটা পার্ট মাত্র, ঠিক আছে। এটা একটা বিশাল বড় সার্কিটের একটা ছোট্ট পার্ট। সো এইবার তোমার আসলে সার্কিটের ওই অন্য পার্টে কিটা আছে এটা দেখে মাথা নষ্ট করে লাভ নাই। তোমার অনেকগুলা জিনিসপত্র দেওয়া আছে গিভেন ডাটা, এই যে এখানে 3 এম্পিয়ার কারেন্ট, এখানে 2 এম্পিয়ার কারেন্ট,
এখানে 2 এম্পিয়ার কারেন্ট, এখানে 1 এম্পিয়ার কারেন্ট, এই জিনিসগুলো দেওয়া আছে। এরপর তুমি খালি একটু কেসিএল চালাও, যে এখানে 3 আসছে, এখানে 2 আসছে। তোমরা আমাকে চ্যাট বক্সে বলো তো এই লাইন দিয়ে তাইলে কতটুকু কারেন্ট বের হয়ে যাবে, এই যে এদিকে যে কারেন্টটা যাইতেছে সেটার মান কত হবে? 3 2 আসতেছে, তাহলে টোটালটা মিলাই এখান দিয়ে যাবে 5 এম্পিয়ার, রাইট? এখান দিয়ে যাবে 5 এম্পিয়ার। আচ্ছা, এবার চিন্তা করো 5 এম্পিয়ার এখানে আসছে, এটা দেখো 2 বাম পাশে গেছে, এই পয়েন্ট থেকে এই নোটটা থেকে 2 বামে গেছে, 1 আসছে। তাইলে বলো তো এখানে আরো কত আসতে হবে? এই জায়গায় আরো 1 এম্পিয়ার আসতে হবে, রাইট? আচ্ছা, তাহলে দেখো 5 এম্পিয়ার আসছিল, 1 এম্পিয়ার এদিকে গেছে। তোমাকে আমি এটাও জিজ্ঞেস করতে পারতাম এখানে ভোল্টেজ কত, তাইলে এটা হবে 4 এম্পিয়ার, সরি এখানে কারেন্ট কত, এটা হবে 4 এম্পিয়ার, তাই না? যাই হোক, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। এবার আমার লাগবে অ্যাকচুয়ালি কি, আমাকে বলো ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্ট কত? ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্ট কত বলো তো? ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্ট হলো 0, রাইট? ক্যাপাসিটরে কোনো কারেন্ট নাই, খালি ক্যাপাসিটরের এই দুই মাথার মধ্যে ভোল্টেজের পার্থক্য আছে, এই মাথা আর এই মাথায় ভোল্টেজের পার্থক্য আছে। সেই ভোল্টেজের পার্থক্যটা আমি ধরে নিলাম উপরে প্লাস নিচে মাইনাস ভিসি। কারোর যদি ইচ্ছা হয় প্লাস মাইনাস উল্টা করে দিবা, দিও, আমি আগেই বলছি এটা ভোল্টেজের পার্থক্য। সো আমি খালি মানটাই নিব, তুমি পজিটিভ বের করো আর নেগেটিভ বের করো, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, ওকে, এই হইলো গিয়ে মোটামুটি কথা। সো এবার একটু দেখো যেটা বলতে চাচ্ছি। আচ্ছা, 1 এম্পিয়ার নিয়ে অনেকেই প্যারা খাইতেছো, মানে সোজা হিসাবে এটা বুঝো, এটা একটা পয়েন্ট, এখান থেকে 2 বের হয়ে গেছে এদিকে, আমি বললাম এখানে 1 আসছে আর এখানে একটা লাইন আছে, তাইলে ওই লাইনটাতে কতটুকু কারেন্ট আসতে হবে? 1 আসছে, 2 বের হইছে, এটা তো আর হইতে পারে না যে 1 আইসা ডাবল হয়ে গেছে, তাইলে অবশ্যই এদিক দিয়ে আরো কত আসছে? 1 আসছে, এই তো, সিম্পল, আর কিছু না। ঠিক আছে, সো এইটুক যদি বুঝো, আমরা পোলারিটি মোটামুটি বুঝে গেছি। এখন আমার কাজ হইলো এই যে ভিসি যেহেতু বুঝছি, একটা কেভিএল অ্যাপ্লাই করা লুপে, এই যে একটা ক্লোজড লুপ আছে এটাতে আমি কেভিএল অ্যাপ্লাই করতে চাই। সো চলো দেখি একটু, এখানে কারেন্ট বাম থেকে ডানে যায়, বাম পাশ থেকে ডান পাশে গেছে, তাহলে বামে প্লাস ডানে মাইনাস, উপর থেকে নিচে যায় প্লাস মাইনাস, ডান থেকে বামে যায় প্লাস মাইনাস। তাহলে এবার আমি আমার এজেন্টকে হাঁটানো শুরু করি, ধরো এটা আমার এজেন্ট, সে ধরো এদিকে হাঁটতেছে, ঠিক আছে, হাঁটা শুরু করলো এভাবে করে, এদিকে হাঁটতেছে। তাহলে দেখো তো প্রথমে পাবে কি মাইনাস ভিসি, হাঁটতে হাঁটতে এসে পাবে প্লাস 5 × 5, 5 × 5 প্লাস পাবে 5 × 1, প্লাস পাবে 5 × 1 প্লাস পাবে 3 × 1 ইজ ইকুয়াল টু হয়ে যাবে 0। তাহলে এই ফুল জিনিস যদি সলভ করে নাও, একটাই আননোন আছে, ভিসি ইজ ইকুয়াল টু 33 ভোল্ট, তাই না? ভিসি ভোল্টে চলে আসবে 33 ভোল্ট। তাহলে এটা যদি চলে আসে, এখন জানতে চাইছে ধারকের সঞ্চিত শক্তি কত। এখানে তোমার কাছে জানতে চাইছে ধারকে সঞ্চিত শক্তি কত। তাহলে ধারকের এই সঞ্চিত শক্তি বের করা তো কঠিন কিছু না। এটা মেমোরি তো। ধারকে সঞ্চিত শক্তি কত হবে বলো শুনি একটু। ধারকে সঞ্চিত শক্তি হয়ে যাবে ইউ ইজ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার, মানে ভি তো না, ভিসি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু সি এর মান বসায় দাও, 4 মাইক্রোফ্যারাড, 4 × 10⁻⁶ ইন্টু 33 এর স্কোয়ার। এই টোটালটা যদি করে দাও তাহলে এখান থেকে কিছু একটা আনসার পেয়ে যাবে। এটাকে আমি তোমাদের জন্যই রেখে দিলাম, ঠিক আছে? সো এইটুকু আশা করি বুঝতে পারছি, সমস্যা নাই। আমরা চলে যাব পরের প্রবলেমটাতে, এটা লাস্ট ইয়ারের কোশ্চেনটা। ভোল্টমিটারে পাঠ কত সেটা জানতে চাইছে, ঠিক আছে? ভোল্টমিটারের পাঠ কত সেটা আমাদের কাছে জানতে চাইছে। আমরা ধরে নিলাম ভোল্টমিটারে পাঠ কোনো একটা ভি আসছে, ঠিক আছে? ভোল্টমিটারের প্লাস ধরে নিলাম, এদিকে আবারও সেম জিনিস, রিডিং এর মানটাই জানতে চাইছে। আমি ধরে নিলাম ওই দিকটা প্লাস এদিকটা মাইনাস, তাইলে ধরে নিলাম ভোল্টমিটারের পাঠ ভি। ওকে, এখানে একটা ভি বিভব পার্থক্য আছে। আচ্ছা,
এই ম্যাথটা করার জন্য আহ এই ম্যাথটা করার জন্য আমাদের দুইটা ইনফরমেশন জানা থাকতে হবে, ঠিক আছে? এই ম্যাথটা করার জন্য আমাদের দুইটা ইনফরমেশন জানা থাকতে হবে। কি কি ইনফরমেশন? ইনফরমেশন দুইটা হলো এরকম: এক, ভোল্টমিটার নিজে ওপেন সার্কিট, ভোল্টমিটার ওপেন সার্কিট। ওপেন সার্কিট মানে কি? কারেন্ট ফ্লো হয় না ভোল্টমিটার দিয়ে, কারেন্ট, ভোল্টমিটারের কারেন্ট হইলো গিয়ে 0, ঠিক আছে? 2 নাম্বার কথা, এটা হলো সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, যে ভোল্টমিটার যদি ওপেন সার্কিটই হয়ে যায়, এই সার্কিটটার কন্ডিশন তখন কেমন দাঁড়ায় একটু দেখো আগে, এটা দেখাটা ইম্পর্টেন্ট। ভোল্টমিটার ওপেন সার্কিট, ওই দিক দিয়ে কোনো কারেন্ট যায় না। দেখো এই দুইটা ফ্যাক্ট যদি বুঝে যাও, বাকিটাতে আর কিচ্ছুতে কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, সো কথা হইলো এইটা, দেন এদিক দিয়ে আসবে, এখানে একটা 5 ভোল্ট, একটা রোধ, দেন এখানে গিয়ে আরেকটা সার্কিট। যাই হোক, যেটা বলতেছিলাম, এটার এই মাথার মধ্যে থেকে আরেকটা তার খোলা, বাট দেখো যেহেতু বলছি ওপেন সার্কিট, তার মানে এই দুইটাই যে এরকম ওপেন হয়ে আছে, কোনো কানেকশন নাই। মানে ভোল্টমিটারটা জাস্ট ভোল্টেজের পার্থক্য মাপে, এই জায়গাটা এরকম খোলাই আছে, ঠিক আছে? এটা খোলা, এখানে অ্যাকচুয়ালি কোনো কানেকশন নাই। সো এবার মেইন পয়েন্ট যেটা বলতে চাচ্ছিলাম, এখানে তাইলে সার্কিট দেখো দুইটা লুপ হয়ে গেছে, এটা একটা লুপ, ওটা একটা লুপ। সবসময় মাথায় রাখবা, এরকম দুইটা লুপকে যদি তুমি এরকম একটা তার দিয়ে কানেক্ট করো, খুব ঠান্ডা মাথায় শুনো, দুইটা লুপকে যদি এরকম একটা তার দিয়ে কানেক্ট করো, জাস্ট একটা তার, তাহলে ধরো এই লুপ থেকে কারেন্ট গেল এদিকে, গিয়ে এখানে ঢুকলো, ঢুকে এরপর কারেন্ট ফেরত আসবে কোন দিক দিয়ে? আমার কথা কি বুঝতে পারছো? একটা লুপ থেকে কারেন্ট আরেক লুপে গেল, কিন্তু গিয়ে তো ফেরত আসার জন্য আরেকটা রাস্তা লাগতো, সেই রাস্তা তো ভোল্টমিটার দিয়ে আমি বন্ধ করে দিছি। কথা কি বুঝতে? একই পথে তো আর ফেরত আসতে পারে না, যে কারেন্ট এদিকে গিয়ে কারেন্ট তো আর মানে এত এত তো আকাইম্মা না যে এদিকে গিয়ে আবার এদিকে ঘুরে সেম রাস্তা দিয়ে ফেরত আসবে। সেম রাস্তা দিয়ে তো কারেন্ট কখনো ফেরত আসতে পারে না। কারেন্টের ফেরত আসার জন্য তাকে আলাদা করে একটা রাস্তা দিতে হবে, রাইট? তাকে আলাদা আরেকটা রাস্তা দিতে হবে। সো আরেকটা আলাদা রাস্তা যদি দিতে হয়, অ্যাকচুয়ালি এটা মাথায় রাখো যে এখানে তাইলে রাস্তা যেহেতু দেয়া নাই, আমি আসার রাস্তা যেটা ছিল ভোল্টমিটার, সেটা যেহেতু বন্ধ করে দিছি, তার মানে তোমাকে এখন যদি আমি জিজ্ঞেস করি যে এই খোলা তার দিয়ে তাইলে কারেন্ট কি আসলে যাইতে পারবে? এই খোলা রাস্তা দিয়ে কারেন্ট আসলে যাইতে পারবে না, ঠিক আছে? খোলা রাস্তা দিয়ে কারেন্ট যাইতে পারবে না। এইটা একটা ইন্ডিপেন্ডেন্ট সার্কিট, এটা আরেকটা ইন্ডিপেন্ডেন্ট সার্কিট, দুইটা স্বাধীন সার্কিট, জাস্ট, আর কিচ্ছু না। দেখো কত সোজা হয়ে গেল অঙ্ক। কেন সোজা হয়েছে সেটাতেও আসতেছি, দেখো। তাইলে এবার এবার হইলো গিয়ে যেটা করতে হবে, যে এই সার্কিটে তাইলে কারেন্ট কত এটা বের করে ফেলো। এই সার্কিটের কারেন্ট, এখান দিয়ে কত কারেন্ট যায় কেউ কি বলতে পারবা? I is equal to 20/10, তার মানে 2 এম্পিয়ার, রাইট? তাইলে এখানে যায় 2 এম্পিয়ার। ওকে, এটার প্লাস মাইনাসটা একটু বসায় দিই, দেখো লাগবে আমার একটু পরে। আচ্ছা, এখানে 5 ভোল্ট আছে, এই যে মাইনাস, এটা প্লাস, এখান দিয়ে কোনো বিভব পার্থক্য নাই, তার কারণ এখানে কোনো কারেন্ট নাই, ঠিক আছে? এটার জন্য I0, এখানে এসে আবার I আছে। এই সার্কিটে I কত হবে? 30/9, তার মানে 10/3 এম্পিয়ার। তাহলে এখানে হবে 10/3 এম্পিয়ার, এখানে প্লাস এখানে মাইনাস। আচ্ছা, এই কোষের প্লাস মাইনাসটা দিয়ে দিই, এটা মাইনাস এটা প্লাস। আচ্ছা, এবার তোমাদের কাজ হইলো গিয়ে এটা করা, এবার তোমাদের কাজ হইলো এটা করা,
যে এখানে এই লুপের কোনো একটা মাথা থেকে হাঁটা শুরু করাবা তোমার এজেন্টকে, ঠিক আছে? এখানে তোমার লুপের ধরো এই মাথা থেকে এজেন্টকে হাঁটানো শুরু করবা, ঠিক আছে? এদিকে ধরো সে হাঁটতেছে, এই যে এদিকে তাকে হাঁটানো শুরু করো, হাঁটানো শুরু করে তারপর হইলো গিয়ে ভোল্টেজ গুলা যোগ করতে থাকো, তার সাথে ভোল্টেজ গুলা জাস্ট যোগ করতে থাকো। তাহলে চলো হাঁটতে থাকি, হাঁটলাম 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 হাঁটলাম, প্রথমে এসে পাইছি প্লাস ভি, তাহলে প্লাস আর আলাদা করে দেওয়ার দরকার নাই, ভি। হাঁটলাম 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 হাঁটলাম, একটা লুপ ঘুরে আসবো, জাস্ট ক্লোজ লুপ ঘুরলেই হবে। হাঁটলাম হাঁটলাম হাঁটলাম, তাইলে এখানে এসে পাইছি ভোল্টেজ একটা -4 ইন্টু কারেন্ট কত 10/3। হাঁটলাম 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 হাঁটলাম, ঘুরি, এখানে কোনো ভোল্টেজ আছে? তাও লিখি, সমস্যা নাই, প্লাস দিলাম 10 × 0 হবে আর কি, এটা কারেন্ট নাই, ভোল্টেজ নাই কারণ কারেন্ট নাই। হাঁটলাম 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 হাঁটলাম, তাহলে এখানে আছে +5। হাঁটলাম হাঁটলাম হাঁটলাম, আবার পাবো -5 × 2। হাঁটলাম 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 হাঁটলাম, +20। আবার হাঁটলাম 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 হাঁটলাম, হাঁটতে 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 আমি আমার আগের জায়গায় চলে আসছি। তাহলে এই পুরা জিনিস সমান এবার 0। এটা সলভ করলে এখান থেকে ভি এর মান পেয়ে যাবা, এটাই তোমার কাছে আনসার হিসাবে চাইছে, অঙ্ক শেষ। ঠিক আছে, এই হইল গিয়ে কথা। অন্য পথে চাইলে অন্য পথে যাইতে পারো, সমস্যা নেই। আমার কাছে সব থেকে ছোট ক্লোজড লুপ এটাই লাগছে, ছোট ক্লোজড লুপ ইউজ করছি, তাইলে ক্যালকুলেশন কম হবে, আর কিছু না। তোমার যদি ভাল লাগে অন্যভাবে করতে পারো, ঠিক আছে? অঙ্ক তাইলে কয় লাইনের? অঙ্ক কিন্তু 2 লাইনের। কথা হইলো অঙ্ক পারতে হবে, বাকি ডান পাশে বাম পাশে যা যা লিখছি সবকিছু কিন্তু হইলো গিয়ে পুরান ঘটনা, ঠিক আছে? এই হইলো মোটামুটি কথাবার্তা। সো আশা করি এটা সবাই বুঝতে পারছো, সমস্যা নাই। সামি বলতেছো এজেন্টকে কোন দিকে হাঁটা শুরু করাবা? যেদিকে মন চায় সেদিকে হাঁটাও, তুমি উল্টা দিকে হাঁটাইলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? তোমার ইচ্ছা, যেদিকে ভালো লাগে সেদিকে হাঁটাও, প্যারা নেই। সো ঘটনা হইলো মোটামুটি এইটুকুই। ভোল্ট মিটারের প্লাস মাইনাস তোমার ইচ্ছা মতো ধরো, সমস্যা নাই তো। ভোল্ট মিটারের প্লাস মাইনাস তোমার যেদিকে মন চায় সেদিকে ধরো। সো এই হইলো কথাবার্তা। কারোর যদি শোনো, আমি একটা জিনিস বুঝি, তোমাদের অনেকেরই হইলো নেট কানেকশন মাঝে মধ্যে চলে যায় বা খারাপ হয়ে যায় বা হঠাৎ করে একটু মনোযোগ চলে যায়। আমি কিন্তু কোথাও একটা মানে যা যা কোশ্চেন করতেছো তোমরা চ্যাট বক্সে, আমি কিন্তু ম্যাক্সিমামের হইলো গিয়ে আনসার দিছি। এই যে রোধের প্লাস মাইনাস কেমনে ধরছি এটা জিজ্ঞেস করলো একজন, আরেকজন জিজ্ঞেস করলো ভোল্ট মিটারের প্লাস মাইনাস কেমনে ধরছি, আরেকজন বলতেছো এজেন্টকে কেমনে হাঁটাইছি। আমি কিন্তু সব কয়টা কোশ্চেনের আনসার দেই, ঠিক আছে? আনসার দেই বলতে কি, আমি যখন বলি তোমাদেরকে একটা জিনিস এক্সপ্লেন করার সময়, আমি কিন্তু বলি না চলো আমার এজেন্টকে এমনি হাঁটাইতেই হবে। আমি কোনো না কোনো একটা রিজন দিয়ে তারপর হইলো এরকম করে হাঁটাই, কিংবা বলে দেই যে তুমি উল্টাটা করলেও হবে, ঠিক আছে? সো ঘটনা হইলো যেটা করবা, যে যদি মনে হয় হঠাৎ করে মিস চলে গেছে, বারবার আমার পক্ষে তো রিপিট করা টাফ, তাইলে তো আমি সামনে যেতে পারবো না। আমি যদি একজনেরটা রিপিট করি, পরের জনেরটা রিপিট না করলে তখন সে মন খারাপ করবে, ঠিক আছে? পরেরটা সে না করলে মন খারাপ করবে। সো একটু ঠান্ডা মাথায় নিজেরা চিন্তা করবা, আর 2 হলো ভিডিও তো পেয়েই যাচ্ছ, যে অঙ্ক নিয়ে কনফিউশন আছে আপাতত খাতায় মার্ক করে রাখো, ভিডিওটা পাওয়ার সাথে সাথে তুমি হলো গিয়ে সুন্দর মতো করে নিবা। আচ্ছা, ওপেন সার্কিট কেন হয়? ভোল্ট মিটার তো হইলো গিয়ে তোমার অসীম রোধের না, ভোল্ট মিটারের রোধ তো অসীম, তাই জন্য ভোল্ট মিটার ওপেন সার্কিট, ঠিক আছে? সিম্পল জিনিস। আচ্ছা, এবার আমরা চলে যাব হলো কোষের সমবায়ে। 3টে ছোট্ট ছোট্ট কথাবার্তা বলবো। একটা হইলো গিয়া সিরিজ সমবায় যদি থাকে, সিরিজ সমবায়ে কারেন্টের সূত্র ছিল এরকম, IS is equal to NE divided by RL plus NR, যেখানে N হইল সিরিজের কোষ সংখ্যা, ঠিক আছে? N হইল কোষের সংখ্যা। আচ্ছা, যদি প্যারালালে যাও, প্যারালালে জিনিসটা হয় IP is equal to ME by MRL plus R। তাহলে এখানে M হইল সারির সংখ্যা বা কোষ সংখ্যা, যেটাই বলো, কারণ প্রত্যেক সারিতে একটাই কোষ, তাইলে এটাও কিন্তু কোষ সংখ্যা অথবা সারি সংখ্যা। আর কয়টা সারি আছে? সারির সংখ্যা। আচ্ছা, RL হইল বাহ্যিক রোধ।
আর যদি হইলো মিক্সড সমবায়ে যাও, এবার মিক্সড বলতে আসলে কি বুঝাইতেছি, এমটা সারি আর প্রত্যেক সারিতে এনটা কোষ, প্রত্যেকটা সারিতে কোষ, এটাকে আমরা বলতেছি মিশ্র সমবায়। এটার জন্য আই যেটা আসে, আই ইজ ইকুয়াল টু এরকম আসে, এম ইন্টু এন ইন্টু ই ডিভাইডেড বাই এম আর এল প্লাস এন আর। আচ্ছা, এই হলো তিনটা ইকুয়েশন মোটামুটি ইম্পর্টেন্ট। এখানে কিন্তু মোট কোষের সংখ্যা হলো এম ইন্টু এন এর গুণফল। এম ইন্টু এন এর গুণফলটা কিন্তু মোট কোষ সংখ্যা, ঠিক আছে? এটা হলো মোট কোষ সংখ্যা, পারা গেল। আচ্ছা, আর এল হলো বাহ্যিক রোধ, ঠিক আছে? আর এল হলো বাহ্যিক রোধ। একটা ছোট্ট কথা বলে দেই, এরকম মিশ্র সমবায়ে সর্বোচ্চ প্রবাহের শর্ত আছে একটা। মিশ্র সমবায়ে সর্বোচ্চ প্রবাহের শর্ত, যে শর্ত, সেই শর্ত হলো এটা, যে নিচের হরে যে দুইটা রাশি আছে এম আর এল প্লাস এন আর, ঠিক আছে, এই দুইটা রাশি অ্যাকচুয়ালি পরস্পর সমান হতে হবে। এম আর হয় তাইলে তোমার করা যাবে না। আচ্ছা, এরপর আরেকটা ছোট্ট জিনিস আসতে পারে, সেটা হইলো গিয়ে যদি প্যারালালে কোষ লাগানো থাকে, কিন্তু এদের মানে আরেকটা জাস্ট স্পেশাল সূত্র দেখায় দিচ্ছি, মিলার্স থিওরাম। এটা তোমাদের সিলেবাসে যদিও নাই, বাট একটা কোশ্চেন আসছিল, মানে মিলার থিওরামটা জানার জন্য জাস্ট জানাই, এরকম করে ভিন্ন ভিন্ন মানের যদি কতগুলো কোষ থাকে, ভিন্ন ভিন্ন মানের যদি কতগুলো কোষ থাকে, সে এটা আর1, এটা আর2, এটা আর3, আর এন, আর এভাবে করে ই1, ই2, আর এটা ধরো ইএন, ঠিক আছে? তাইলে আচ্ছা, সাউন্ড প্রবলেম করতেছে, যাই হোক সমস্যা নেই, আমি আবার বলতেছি, সমস্যা না, আমি জাস্ট ছবিটাই আঁকছি যে আলাদা আলাদা মানের কতগুলো যদি প্যারালালে থাকে, আলাদা আলাদা মানের কতগুলো যদি প্যারালালে থাকে, ইন দ্যাট কেস আমরা মিলার থিওরেম ইউজ করতে পারি। আমরা সেক্ষেত্রে মিলার্স থিওরেম ইউজ করি, সেটা হলো এরকম যে এখানে ই ইকুইভ্যালেন্ট যেটা আসে, ই ইকুইভ্যালেন্ট সমান আসে হইলো গিয়ে তোমার এই টাইপের, ই1 বাই আর1 প্লাস ই2 বাই আর2 প্লাস ব্লা 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 ইএন বাই আরএন, আর ফাইনালি নিচে থাকে 1 বাই আর1, 1 বাই আর2, ব্লা 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 1 বাই আরএন, ঠিক আছে? আচ্ছা, এইটা মুখস্থ রেখে ওই 11-12 সালে না 12-13 সালে যে কোশ্চেনটা আসছিল সেটা সলভ করে ফেলা যায় আর কি, এক লাইনেই ম্যাথটা সলভ হয়ে যায়, চাইলে মনে রাখতে পারো, চয়েস ইজ ইয়ার্স। অথবা চাইলে কেভিএল কেসিএল দিয়েও ম্যাথ করা যায়, তুমি যদি বেসিক বুঝো তাইলে তোমার কিছুতেই আটকাইতে হবে না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, সো এই হইলো কথা, মোটামুটি বুঝছি। হইলো, এখন যেটা করতে পারি, এতটুক যদি বুঝে যাই তাইলে আমরা একটা প্রবলেম সলভ করে ফেলি। বলছে প্রতিটা 2 ভোল্টের এবং 2 ওহম অভ্যন্তরীণ রোধের 24টা বিদ্যুৎ কোষ আছে, এদের কিভাবে সাজাইলে 3 ওহম রোধের একটা বর্তনীতে সর্বাপেক্ষা বেশি মাত্রার বিদ্যুৎ প্রবাহিত হবে, ঠিক আছে? প্রতিটি 2 ভোল্ট এবং 2 ওহম অভ্যন্তরীণ রোধের 24টা বিদ্যুৎ কোষ আছে, এদেরকে কিভাবে সাজাইলে 3 ওহম রোধের একটা বর্তনীতে সর্বাপেক্ষা বেশি মাত্রার বিদ্যুৎ প্রবাহিত হবে, সর্বাধিক প্রবাহ কত সেটাও জানতে চাইছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, চলো সলভ করি। তাইলে আমাকে বলে দিছে হলো প্রত্যেকটার ই সমান, তাইলে ই ইজ ইকুয়াল টু 2 ভোল্ট, ওকে।
আর এর মান বলে দিছে 2, আর এল এর মান বলে দিছে 3, আর এম ইন্টু এন এই জিনিসটার গুণফল বলে দিছে হলো 24। তাহলে এটা একটা ইকুয়েশন। আর সর্বোচ্চ প্রবাহের জন্য বলছে, আমরা জানি সর্বোচ্চ প্রবাহে আমরা আরেকটা শর্ত জানি, এম আর এল ইজ ইকুয়াল টু হইতে হয় এন আর। তাইলে এম এম এর মতো রেখে আমরা লিখতে পারি এটাকে 24/n ইন্টু আর এল এর মান 3 ইজ ইকুয়াল টু এন ইন্টু আর এর মান 2। তাইলে সব মিলায় হয়ে যাবে জিনিসটা এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 36। তাইলে এন ইকুয়ালস টু 6। ঠিক আছে, এন ইকুয়ালস টু 6। সো এখান থেকে পাবো এম এর মান কত, এম এর মান চলে আসবে 4। এম এর মান চলে আসবে হইলো গিয়ে 4। সো এম এর মান যেহেতু পেয়ে গেলাম, এবার আমরা আইম্যাক্স বের করতেই পারি, কোনো ব্যাপার না। আইম্যাক্স ইজ ইকুয়াল টু হবে 24টা কোষ, তার মানে 24 ইন্টু 2 ভোল্ট ডিভাইডেড বাই এম আর এল। এম এর মান হইলো 4 ইন্টু আর এল এর মান হইলো গিয়ে 3 প্লাস এন হইলো 6 ইন্টু হইলো 2। ডান, এটা সলভ করে ফেলা গেল। ঠিক আছে, এই আর কি কথাবার্তা। আচ্ছা, এম এন কিভাবে 24 হয়েছে আমি কিন্তু এটাও দেখাই আসছি, কারণ এম এন কে আমরা বলেই আসছিলাম মোট কোষের সংখ্যা। মিশ্র সমবায়ে মোট কোষের সংখ্যা কিন্তু আমরা বলছিলামই হইল গিয়ে এম এন। সো এটাও কিন্তু আমি আউট অফ নোয়ার লিখি নাই। ঠিক আছে, সেটা পারা গেল। ঠিক আছে, আমরা তাইলে চলে যাব অ্যাকচুয়ালি তারপরের টপিকটাতে, হুইটস্টোন ব্রিজে। ঠিক আছে, আমরা এখন একটা সলভ করব হুইটস্টোন ব্রিজের ম্যাথ। আর তার আগে একটু ছোট্ট করে থিওরিটা বলে দিতে চাই। হুইটস্টোন ব্রিজ স্ট্রাকচারটা কিরকম ছিল, এরকম, এটা 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 এটা, আর এই দুইটার মাঝখানে এই জায়গায় হলো একটা গ্যালভানোমিটার লাগানো ছিল, তাই তো? যাই হোক, আমরা এটার সাম্যাবস্থা দেখতাম। আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্টই ছিল এটার সাম্যাবস্থাটা, যে এইখানে পি, এই বাহুতে কিউ, এটাতে আর, এটাতে এস। তো আমরা বলছিলাম সাম্যাবস্থা কাকে বলবো, সাম্যাবস্থায় আমরা বলছিলাম মেইনলি আইজিটা যখন 0 হয় সেটাকে আমরা বলি সাম্যাবস্থা। এখন এটা কেমনে আনা যায়, কেমনে আনা যায়, আনার শর্ত হইল পি বাই কিউ এর অনুপাত আর আর বাই এস এর অনুপাত সমান হইতে হবে। পি বাই কিউ আর আর বাই এস এই দুইটা জিনিসের অনুপাত সমান হইতে হবে। সো এই ছিল মোটামুটি মেইন কথা। সো এইবার এখান থেকে দেখো আমি লিখতে পারতেছি, আচ্ছা সরি এটা তো হয়েই গেল, আমরা পরের প্রবলেমটাতে চলে যাই। প্রবলেমটাতে কি বলছে দেখো, যে একটা হুইটস্টোন ব্রিজের 4 বাহুতে যথাক্রমে এত 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 মানের রোধ যুক্ত আছে। ঠিক আছে, এটা এরকম করতেছে কেন? আচ্ছা, এই সামথিং 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 মানের রোধ যুক্ত আছে কে চতুর্থ বাহুর রোধ, এখানে অতিরিক্ত কত মানের একটা রোধ কি সংযোগে যুক্ত করলে ব্রিজটা সাম্য অবস্থায় আসবে সেটা তোমার কাছে জানতে চাইছে। ঠিক আছে, ব্রিজটা সাম্য অবস্থায় আসার শর্তটা জানতে চাইছে। আচ্ছা, সো কথা হইলো আমরা বুঝতে পারতেছি এই রোধটাতে একটা ঘাপলা আছে বলে দিছে, যেহেতু সাম্য অবস্থায় নাই বলতেছে, তার মানে এই চতুর্থ বাহুর রোধে একটা ঘাপলা আছে। এটা সোজা সাপটা অঙ্ক, তাই একটু ফাস্ট যাব। যে ধরে নিলাম এস মানের রোধ বসাইতে হবে, তাইলে 10/8 ইজ ইকুয়াল টু হইতে হবে কত, 20/s। তাহলে দেখো তো এখান থেকে এস এর মান কত আনতে হয়, আসলে এস এর মান আসলে আনতে হয় হইলো গিয়ে তোমার 20 ইন্টু 8/10, তার মানে আসতে হবে আসলে 16। এর মান যদি অ্যাকচুয়ালি 16 আনতে হয়, তার মানে কমাইতে হবে। কমাইতে হলে কিভাবে যুক্ত করতে হয়, প্যারালালে, তাই তো? প্যারালালে যুক্ত। তাহলে এবার বাকিটা হইলো গিয়ে টোটালে আসতে হবে 16, আছে 32, যুক্ত করব কোনো আরেকটা আর কে। ঠিক আছে, কোনো একটা আর যুক্ত করব, এটা সলভ করলে চলে আসবে আর এর মান আরেকটা 32 এড করতে হবে।
ঠিক আছে, এটা সবাই পারো, তাই আমি একটু অল্পের উপর দিয়েই চলে গেলাম। আশা করি সবাই এটা বোঝার কথা। 32 ওহমের একটা রোধ প্যারালালে যোগ করে দিতে হবে, তাই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা পারা গেল, কোনো সমস্যা নাই। এতটুকু পর্যন্ত যদি আমরা বুঝে থাকি, এতটুকু পর্যন্ত বুঝে থাকলে আমার মনে হয় আমরা, একটা সেকেন্ড, আসতেছে না, হ্যাঁ ঠিক আছে, এমিটার আর ভোল্ট মিটারের ম্যাথ করতে পারি। ঠিক আছে, এমিটার আর ভোল্ট মিটারের ম্যাথ করতে পারি, বাট তার আগে তো একটু হইলো গিয়ে থিওরি জানা দরকার, তাই না? অল্প একটু হইলো থিওরি জানা দরকার। আচ্ছা, তো ঘটনা কি দেখি। এইখানে তোমার এমিটার কি করে আর ভোল্ট মিটার কি করে এইটুকু একটু খালি মনে রাখি, জাস্ট ছোট ছোট কয়েকটা পয়েন্ট। এমিটার হইলো গিয়ে কারেন্ট মাপে, কারেন্ট মাপে, রোধ কম, রোধ অল্প, আইডিয়ালি জিরো, আইডিয়ালি জিরো। ঠিক আছে, আর এটা যুক্ত হয় কিভাবে? এই তিনটা পয়েন্টই লাগে, যুক্ত হয় সিরিজে, যুক্ত হয় সিরিজে। আর ভোল্ট মিটারের কথা তাইলে কিরকম হবে? ভোল্ট মিটার ভোল্টেজ ডিফারেন্স মাপে, ভোল্টেজ ডিফারেন্স মাপে, এটার রোধ অনেক বেশি, রোধ অনেক বেশি। আইডিয়ালি কত হবে তাইলে বলো তো? আমরা বলছি ম্যাথ করার সময় আইডিয়ালি ইনফাইনাইট, তাই তো? আচ্ছা, আর এটা যুক্ত হয় কিভাবে? এটা যুক্ত হয় প্যারালাল, প্যারালাল। ঠিক আছে, তো এই ইনফরমেশন গুলো মোটামুটি সবাই জানি, কারোর সমস্যা হওয়ার কথা না। এইখানে যেটা বলতে চাচ্ছিলাম যে এমিটার বা ভোল্ট মিটার, ভোল্ট মিটারের তো শান্টের ব্যবহার নাই, এমিটারের পাল্লা বৃদ্ধির কিছু কাহিনী আছে শান্টের ব্যবহার করি যেটাতে। যে ঘটনা হইলো তোমার এই এমিটারের মেইন যে গ্যালভানোমিটার কয়েলটা থাকে, এটা অনেক সুবিধি, মানে পুড়ে যায় অনেক ইজি। সো এটার জন্য এটার থেকেও কম মানের একটা শান্ট এখানে ইউজ করে দিই। ঠিক আছে, এটাকে বললাম এস। তো ব্যাপার হইলো গিয়ে এইখানে ম্যাথ গুলো আমরা না মুখস্থ সূত্র দিয়ে করব না। টোটাল কারেন্ট ধরলাম আই, গ্যালভানোমিটার কারেন্ট নিতে পারে আইজি পরিমাণ, আর শান্টের মধ্যে দিয়ে যায় তাহলে বাকি কারেন্ট আইএস পরিমাণ। তোমাদেরকে আমরা ওই কারেন্ট ডিভাইডার ল পড়ানোর সময় শিখাইছিলাম, এখানে যেহেতু ভোল্টেজ সমান, তার মানে আইজি ইন্টু জি এর মান আর আইএস ইন্টু এস এর মান আসলে সমান। এই একটা কথা খালি মনে রাখো, আর কিছু লাগবে না, বাকি সব এমনি পারবা, অটোমেটিক্যালি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, যেমন ধরো আমি বললাম যে এমিটারের গ্যালভানোমিটার যে কারেন্ট পরিবহন করতে পারে তার এন গুণ কারেন্ট পাঠাইতে হবে। যে গ্যালভানোমিটার ধরো আই কারেন্ট ফ্লো করাইতে পারে, বাট তোমার মাপতে হবে এনআই কারেন্ট। এটা গ্যালভানোমিটার, এটা শুধুমাত্র আই কারেন্ট নিতে পারে, বাট তোমার এখানে আসবে এখন এন টাইমস অফ আই কারেন্ট। তাহলে বাকি কারেন্ট পুরাটাই কোথা দিয়ে যেতে হবে? শান্ট দিয়ে। এনআই থেকে একটা আই চলে গেলে বাকি থাকবে একটা কম, এন মাইনাস ওয়ান। এই জিনিস তো বুঝি, তাই তো? সো এখান থেকে বলতে পারবো কি, দেখো তো, আই ইন্টু জি ইজ ইকুয়াল টু আই ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এস। তাহলে আই আই কেটে দাও, এস এর মান পেয়ে যাবা 1/n-1 ইন্টু জি। এটা হলো পাল্লা বৃদ্ধির যে সূত্রটা। ঠিক আছে, এটা হলো পাল্লা বৃদ্ধির সূত্র। তো এটা হোপফুলি বুঝছি, এটা বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না। আমাদের একটু টাইম বেশি লেগে গেছে, বাট আর একটা ছোট্ট ম্যাথ করবো আমরা। ঠিক আছে, একটা ছোট্ট ম্যাথ করে ফেলবো। বলছে কি, একটা এমিটারের অভ্যন্তরীণ রোধ, এই অভ্যন্তরীণ রোধ মানেই আসলে গ্যালভানোমিটারের রোধ। সেটা কত? 0.9 ওহম, এবং এটা সর্বোচ্চ 5 এম্পিয়ার পর্যন্ত মাপতে পারে, তার মানে আইজি ম্যাক্সিমাম 5 এম্পিয়ার পর্যন্ত। এর সাহায্যে 50 এম্পিয়ার মাপতে চাও, তাইলে আই সমান হইতে হবে 50 এম্পিয়ার।
কি ব্যবস্থা নিতে হবে, তার মানে কি শান্ট কত, ঠিক আছে। তো দেখো তো কয় গুণ হয়েছে সেটা বাইর করো আগে। 50/5, তার মানে হয়েছে অ্যাকচুয়ালি 10 গুণ, তাই তো? 10 গুণ মাপতে হবে 10 গুণ, ঠিক আছে। তাইলে s ইজ ইকুয়াল টু আমরা বলবো 1/n-1 ইন্টু জি। তাহলে 1/n কত, n এর মান হলো 10 মাইনাস 1 ইন্টু জি হইলো 0.9। তাহলে টোটালটা থেকে পাচ্ছি কত, 1/9 ইন্টু 0.9, যেটা থেকে টোটাল আসবে হইলো গিয়ে, সরি 0.3 দিয়েছি, 0.9, যেটা থেকে পেয়ে যাবে 0.1। এই তো, ডান, ম্যাথ শেষ, ঠিক আছে। সো এই তো, দেখো এটা 1 মিনিটও লাগে না একটা অঙ্ক করতে। এই টাইপের অঙ্ক কিন্তু বইতে আসে, ঠিক আছে। এই টাইপের অঙ্ক তোমাদের বইতে আসে, মানে প্রায়ই আসে। দেখো, তো এরপর তোমাদের জন্য হইলো গিয়ে কিছু পোল কোশ্চেন ছিল, আমি জাস্ট একটা এমনিতে পোল কোশ্চেন লঞ্চ করে দেই তোমাদের জন্য। এই একটা পোল কোশ্চেন একটু আনসার করার চেষ্টা করো আর কি, ঠিক আছে। যেহেতু পুরো ক্লাসে আমরা কোনো পোল কোশ্চেন দেখি নাই, তোমাদের রেসপন্সটা জাস্ট একটু চেক করার জন্য একটা পোল লঞ্চ করে দিলাম, 1 মিনিট টাইম পাবা, এই পোলটা একটু আনসার করো সবাই। সো ভাইয়া পোলিং কি একটাই দেওয়া? আচ্ছা ঠিক আছে, তো দেয়া যাচ্ছে না পোলিং, এমন হয় আজকে একটু প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ এবার সমস্যা নেই, এখানে পোল কোশ্চেন দেওয়া আছে হ্যাঁ তোমাদের, তোমরা শ্রেষ্ঠ, তাহলে নিজেরা। হ্যালো। হ্যাঁ ভাই। আচ্ছা ওই যে ওই বুয়েটে আসছিল ওই অঙ্কটা, ওই যে ওখানে ভোল্ট মিটারের অঙ্কটা, হ্যাঁ ওই ভাই। আরেকবার একটু রিক্যাপ করে দে। হ্যাঁ, ভোল্ট মিটারের হুম? অঙ্কটা। এটা এটা তাই তো? হ্যাঁ আমি হ্যাঁ যেটা নামাইছি। আচ্ছা ঠিক আছে। সো কথা হইলো গিয়ে এখানে যেটা করছিলাম, শুরুতে স্লাইড একটু থেকে। হ্যাঁ হ্যাঁ, বলে দেই যে হইলো তোমার নতুন বলতে ওখানে ভোল্ট মিটার তো হইলো ওপেন সার্কিট, দেখবেন একটু ঢুকে ঠিক আছে। দেখেন তো। তাই এটার মধ্যে তোমার কোনো ইয়ে থাকে না। ভাই উল্টা ফুল লঞ্চ করে দিছে। আচ্ছা ঠিক আছে, পোল এমনিতে আনসার করতে থাকো, কোনো সমস্যা নাই, আমরা বাই দিস টাইম করি একটু। বলছি যে ভোল্ট মিটারের মধ্যে, ভোল্ট মিটার ওপেন সার্কিট, তাই এটার মধ্যে কারেন্ট জিরো থাকে, ঠিক আছে। এটা একটা পয়েন্ট বলছিলাম, তাই এই জায়গাটা ওপেন সার্কিট করে দিচ্ছি, ডান পাশে যে ছবিটা আঁকছি সেখানে ওপেন সার্কিট করা। আচ্ছা, এরপর বলছি যে এই লাইনটা আছে, এই লাইন দিয়ে কোনো কারেন্ট যায় না। কেন কারেন্ট যায় না, আমরা বলছিলাম কোনো রিটার্ন পাথ নাই, ফেরত আসার জায়গা নেই, ঠিক আছে। তার ফেরত আসার কোনো জায়গা নেই। সো ঘটনা হইলো গিয়ে, যেহেতু ফেরত আসার কোনো জায়গা নাই, সুতরাং যেটা করে সে, ওই কারেন্ট অ্যাকচুয়ালি এই পথ দিয়ে যায়, এই লুপের কারেন্ট এই লুপে থাকে, এই লুপের কারেন্ট এই লুপে থাকে। তো সেই কারেন্ট গুলো আমরা বের করে নিছি। প্রথম লুপে কারেন্ট আসে 2 এম্পিয়ার, পরের লুপে কারেন্ট আসে হইলো গিয়ে তোমার 10/3 এম্পিয়ার, ঠিক আছে। দুইটা লুপের কারেন্ট আমরা যেহেতু পেয়ে গেছি, এরপর জাস্ট এই যে দেখো এজেন্টকে হাঁটানো শুরু করছি। এজেন্ট হাঁটতে 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 এই যে লুপটা দেখো আমার, তোমার পয়েন্টারটাকে নোটিস করো, এই যে লুপটা, এই ফুল লুপ ধরে সে হলো কারেন্ট আর ভোল্টেজ, মানে কারেন্টের কারণে যে ভোল্টেজ তৈরি হচ্ছে সেগুলোকে যোগ করতেছিল। যোগ করতে করতে এখানে জাস্ট এটা একটা ইকুয়েশন পাইছি। এই ইকুয়েশনটাতে একটাই আননোন আছে, কেবলমাত্র ভি, ঠিক আছে। সেই ভিটার মান এখান থেকে বের হয়ে যাবে, এই তো, আর কিছু। সো হোপফুলি যাদের যাদের প্রবলেম ছিল, আমার মনে হয় আর সমস্যা থাকার কথা না। এই ভোল্ট মিটারের ডিরেকশন তোমার যা মন চায় সেভাবে কোনো সমস্যা নেই, আলটিমেটলি দিন শেষে তুমি ভোল্টেজের ডিফারেন্স বের করবে, ঠিক আছে। সো এই আর কি, আমরা চেষ্টা করলাম মোটামুটি যতটুকু পারা যায় এই চ্যাপ্টারের সব থেকে ভালো ভালো, মানে সব থেকে ভালো না অ্যাকচুয়ালি, সবই পড়ানোর চেষ্টা করছি, এবং সব থেকে ভালোগুলাতে একটু বেশি সময় দিয়ে পড়ানোর চেষ্টা করছি। এখন যেহেতু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, নিজের মতো করে ভালো করে বাকিটা পড়ে নিই, ওটা তোমার দায়িত্ব, তোমাদের উপর ছেড়ে দিলাম, আমি জানি তোমরা পড়াশোনা করবে। আর আমার জন্য অবশ্যই দোয়া কইরো, শুরুতেই করছো আমি জানি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই তো। ভাই আপনি যদি আর কিছু বলতে চান। ইয়াসিন ভাই কিছু বলবেন? ওকে ভাইয়া, সবাইকে ধন্যবাদ, তোমরা যারা ধৈর্য সহকারে ক্লাস করছো।